আজ আমরা হাওড়া থেকে যাব আসামে। জার্নি করব 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে। আমি এই সরাইঘাট এক্সপ্রেসে প্রথমবার জার্নি করছি। জার্নির অভিজ্ঞতাটাই এই ছোট্ট ভিডিওর মারফত তোমাদের সামনে তুলে ধরবো। ট্রেন দিয়েছে হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন একদম নির্দিষ্ট সময়ে অর্থাৎ বিকেল 4:05 হাওড়া স্টেশন থেকে রওনা দিয়ে দিল। এই ট্রেনে জেনারেল কোচ রয়েছে 4টি, থার্ড এসি রয়েছে 5টা, সেকেন্ড এসি রয়েছে 1টা, থার্ড এসি ইকোনমি রয়েছে 1টা, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসির সম্মিলিত কোচ রয়েছে 1টি। আজ আমি জার্নি করছি থার্ড এসি ইকোনমিতে। ট্রেনটা তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলই, তার সঙ্গে কিন্তু বাথরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রথম দিকে বাথরুমের কলে জল না এলেও তারপর কিন্তু যতক্ষণ জার্নি করেছি জলের কোনো রকম অসুবিধে হয়নি। এবার একটু তোমাদের ভাড়াগুলো বলে দিই। এই ট্রেনে স্লিপার কোচের ভাড়া হলো 520 টাকা, থার্ড এসির ভাড়া হলো 1365 টাকা, থার্ড এসি ইকোনমির ভাড়া হলো 1270 টাকা, সেকেন্ড এসির ভাড়া হলো 1940 টাকা আর ফার্স্ট এসির ভাড়া হলো 3275 টাকা। যাই হোক, আমরা বর্ধমান স্টেশন ক্রস করে গেলাম। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হলো ঘন্টায় 130 কিলোমিটার। আজকে আমরা জার্নি করছি হাওড়া থেকে গুয়াহাটি। টোটাল কভার করব 1020 কিলোমিটার পথ। আজ আমাদের ট্রেন ছেড়েছে বিকেল 4:05 আর কালকে আমরা পৌঁছানোর সময় হচ্ছে সকাল 10:05। এর মধ্যে আমাদের ট্রেন দাঁড়াবে 14টা স্টেশনে। প্রথম দাঁড়িয়েছে বর্ধমানে আর এখন আমাদের ট্রেন ঢুকছে বোলপুর শান্তিনিকেতনে। এরপর দাঁড়াবে সাঁইথিয়া, রামপুরহাট, নিউ ফারাক্কা, মালদা, কিষানগঞ্জ এবং এনজিপি হয়ে আমাদের ট্রেন এগিয়ে যাবে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। একটু পরে ডিনার করে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। জানলার পর্দা সরিয়ে দেখলাম বাইরে পাহাড় চোখে পড়ছে। আসামে আমার এই প্রথমবার আসা। যাত্রাপথটাই না ভীষণ সুন্দর। আর এখন যেহেতু বর্ষাকাল, চারপাশটা যেন আরো বেশি সবুজ হয়ে গেছে। এই সরাইঘাট এক্সপ্রেসের ট্রেন নাম্বারটা যেমন ভীষণ সুন্দর, 1 2 3 4 5 কেউ কখনো ভুলবে না। আমাদের এই ট্রেনের জার্নিটাও কিন্তু ভীষণ ভালো ছিল। ট্রেন এসে পৌঁছেছে কামাখ্যা স্টেশনে। এর পরের স্টেশনই হলো গুয়াহাটি। সাধারণত ট্রেন জার্নির ভিডিও আমি বানাই না, কিন্তু তোমরা যদি বলো তাহলে এরকম ভিডিও আরো বেশি বেশি করে বানাবো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।